চিন্তা করে, মানুষের ছোলার চিন্তা করে তো না, কিন্তু আপনি অভিনয় করতেছেন যে আপনি অসুস্থ হয়েছে, ক্যান্সার হয়েছে। ভর্তা বানায় তারপরে খাবো। ভর্তা বানাই খাবা? হুম মুরগির ভর্তা পড়ে যাবো, দুষ্টামি করে না। আল্লাহ, জীবনটা শেষ গাইজ। জীবনে যে কত বড় পাপ করছে, যে পাপের খেসারত আমাকে এখনো দিতে হচ্ছে, বাকি জীবনও দিতে হবে। যে পুরুষ মানুষ নিজের সংসারের চিন্তা না করে মানুষের চিন্তা করে, মানুষের বইয়ের চিন্তা করে, মানুষের ছোলার চিন্তা করে, সেই পুরুষের জন্য কি আপনি স্যাক্রিফাইস করবেন? কোনোদিনও না। এরকম পুরুষ আপনার যদি স্বামী হয়, মারা গেলেও আপনার চোখ দিয়ে পানি পড়বে না, কোনোদিনও না। দুনিয়াটা হয়ে গেছে স্বার্থের খেলা, ঠিক আছে? দুনিয়াটা হয়ে গেছে স্বার্থের খেলা। আমি এখন এমন হয়ে গেছে, এখন আমি শুধুমাত্র নিজের চিন্তা করে, নিজের চিন্তা না করলে আপনি কোনোদিনও কিছু করতে পারবেন না। না, এই যে ছেলেটাকে ভাত খাওয়াচ্ছি, চালও শেষ হয়ে গেছে। মধ্যবিত্ত সংসারে নুন আনতে পান্তা ফুরায়। চাল মনে হয় আর একবেলা রান্না করা যাবে, তারপরে চাল নাই। মানে চাল ভাত রান্না করব, বাসা ভাড়া দিব, বাচ্চার স্কুলের খরচ দিব, কোচিং এর টাকা দিব, না খাবো? কাপড় চোপড়, অসুখ বিসুখের কথা বাদে দিলাম, শরীরটা যে আমার কতদিন ধরে খারাপ, আমি বলি না যে আমার শরীর খারাপ। আর কিছু মানুষ আছে আর নাই কিছু হইলে মানে ফুটকুন বিষয় না, তাতে মনে হয় যে অসুখ হয়েছে। বসো বসো, এখানে বসো। অভিনয়, এগুলো অভিনয় দেখা কোনো লাভ নাই। বহুত দেখছি, বহুত অভিনয় করছে। আমি একটা ঘটনা বলি। ধরেন আপনি অসুস্থ না, কিন্তু আপনি অভিনয় করতেছেন যে আপনি অসুস্থ, এরকম অভিনয় দেখাইছেন। এলাকাবাসীও দেখছে যে অভিনয়, কিন্তু এখন ওই যে অভিনয় করছিলেন, মানুষকে দেখাইছিলেন অসুস্থতা অসুস্থতা, আজকে সেইটাই আপনাকে ধরছে। কালকে আমি একটা এরকম শর্ট ফিল্মের মতন মানে রিলস দেখলাম। তো সেখানে হচ্ছে কাজ করে হোটেলে, তো মালিককে বলতেছে যে আমার মেয়ে হচ্ছে অসুস্থ, আমার মেয়ের ক্যান্সার হয়েছে। এই কথা বলে মালিক যখনই শোনে, তখন হচ্ছে মালিকের পকেট থেকে সবগুলো টাকাই দিয়ে দেয় যে আহারে বাচ্চাটা অসুস্থ। তো তারপরে আবার ওই যে টাকা দেয়, সে আবার ওর মালিককে বলে যে ওর পরিবারের কার জানি সমস্যা, তখন সে আবার টাকা দেয়। তো এরকম নিয়ে খেতে খেতে, বাচ্চার অসুখের কথা বলে বলে খেতে খেতে একটা সময় বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে ডাক্তার আসছে। তো ডাক্তারকে বলে যে কি হয়েছে আমার সন্তানের? তো বলে যে আপনার সন্তানের তো হয়েছে, ক্যান্সার হয়েছে। তো চিন্তা করেন, মানে যেটা কথা মানুষকে মিথ্যা বলে বলে এতদিন টাকা নিত যে তার সন্তানের ক্যান্সার হয়েছে, কিন্তু আল্লাহ পাক কিন্তু একটা সময় লিখে নিচ্ছে যে হ্যাঁ। তো এই জন্যে যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, তারা জীবনে আর যাই করুক, জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবে না, কোনো দিন না। এর সারা জীবন অভাব অনটন থাকবে, যে মিথ্যাবাদী। আর এই মিথ্যাবাদীদেরকে যারা সাথ দিবে, তাদের জীবনেও কোনো শান্তি থাকবে না। যেমন আমার অবস্থা হয়েছে, কারণ আমি তো নিরুপায়, যে বাচ্চা কাচ্চা সাইডা যাইতেও পারতেছে না। আমি শুধু আছি যে আর একটু বড় হোক, এরা এদের মতো চলতে পারলে ওরা ওদের জীবন নিয়ে বাঁচবে। ভাই আমি এগুলার ভিতরে আর থাকতে পারবো না, কারণ কঠিন হয়ে গেছে, কঠিন। আর কি পরিমাণে নাটক জানে ভাই রে ভাই। সারা দুনিয়াতে কিছু মানুষ দেখবেন যে মানুষের একটা হাত নাই, দুটা হাত নাই, পা নাই, মানে জীবন অতিষ্ঠ, তারপরেও সে থেমে নাই, পরিশ্রম করতেছে। এর নাটক দেখা মানে কুল পায় না, মানে নাটক দেখে আসলে কুল পায়। সবচেয়ে বড় কথা, আমি এখন পর্যন্ত বিশ্বাসই করি না, কারণ বহুত এরকম অভিনয় করছে, তো এই জন্য এগুলো আর কোনো কিছু মনে হয় না। আর যেখানে আমি ওটিতে অসুস্থ, সিজার হবে, জীবন মরণ নিয়ে
ছিলাম। আর তখন সে গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। আরে গার্লফ্রেন্ড, যা তোর গার্লফ্রেন্ড তোকে এখন দেয় না, টাকা দেয় না তোর মাগিরা, এর জন্য মুখ খারাপ হয়ে যায়। তো যা সেখানে, টাকা দেয় না এখন। আহারে, বাপে কিষান মায়ের কাম করনি আর ভাব দেখায় যে কোটিপতি, এরকম কিছু ছেলে পেলে আছে, ঠিক আছে? ধরেন যে বাপের কিছু নাই কিন্তু ফুটানি আছে যে আমি কোটিপতি, তাদের অবস্থা হয় যে দিন শেষে এইরকম। জীবন অনেক ভালো চাইছিলাম, বলছিলাম যে পরিশ্রম করো, কাজ করো, কারণ একটা সময় গিয়ে আমরা তার কাজ করতে পারবো না, একটা বয়স থাকে কাজ করার। তখন কিসের কাজ? বাপের টাকা জমি বেচা নিয়ে আসা ফুরাইছে উড়াইছে। কোথায় মেয়ে, মদ, গাঁজা, জুয়া, নারী, একদিন পর আর একটা নারী, এই ভাল লাগে না ওর কাছে। এখন সময়, এজন্য সময় থাকতে ভালো হয়ে যান, কারণ দিন একদিন থাকে না, দিন বহুত দিন আসে, জীবনের পরিবর্তন আসে, সময় সব সময় একরকম যায় না। আর যখন আপনার টাকা থাকবে আপনার আশেপাশে অনেকেই থাকবে, আর যখন আপনার টাকা থাকবে না আপনার আশেপাশে কেউ থাকবে না। আমি ভাই মানুষ চিনা গেছি, এজন্য আমার টাকা থাক না থাক আমি নিজের মতো চলি, আর নিজের মতো করেই বাঁচতে চাই। এগুলা করে কোনো লাভ নাই, কারণ আপনাকে মানুষ কোনোদিনও আপনার বিপদে 2 টাকা সাহায্য করবে না, কিন্তু যখন আপনার হাতে টাকা আছে তখন আপনাকে কিন্তু মানুষ সাহায্য করবে, কিন্তু তাছাড়া কখনোই আপনাকে মানুষ সাহায্য করবে না। আমি জানি না আমার বাচ্চা বড় হয়ে কেমন মানুষ হবে না কেমন হবে, সেও কি এমন হবে কিনা, এগুলা নিয়ে আমি ভাবি না। আমি এগুলা নিয়ে এই জন্য চিন্তা করতে চাই না। ওর জীবন, ও যদি ভালো না করতে পারে সেটা ওর ব্যর্থতা, কারণ আমি তার সারা জীবন থাকবো না। আর ওই তখন ওই ওর বাবার মতন ও 14 গোষ্ঠীর মতো জীবন কাটাবে, আমার কি, আমার তো যায় আসে না। এজন্য এগুলা নিয়ে আমি আর ভাবি না, একদম ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছে। ভাই 2 নাও, খাবো দাবো, এই কম খাই বেশি খাই, আর সবসময় এটাই চেষ্টা করছি হিসাব নিকাশ করেই আমি চলছি। আমি কোনোদিনও বিলাসী লাইফ লিড করি নাই যে আমার এটা লাগবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এদের ঘরে যতটুকু টুকটাক জিনিস সেগুলো আমার নিজেরই করা, আর এখন যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে করতে পারতেছে না, এগুলো আর জীবনে আসবে না। ভাই কিচ্ছু করে নাই জীবনে, কিচ্ছু না। দুঃখে আজকে এই কথাগুলো বলতেছে, মানে মাঝে মাঝে নিজেকে এত বেশি হতাশায় পড়ে যায়, এত বেশি কষ্টে পড়ে যায়, মানে ভাষা খুঁজে পায় না কি করব কি না করব। আবার এই বাচ্চাদের চিন্তা করেও দেখা যাচ্ছে যে অনেক সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি সেই সিদ্ধান্ত থেকে সরে আসতেছি যে না, আর একটু বড় হোক, আর একটু বড় হোক। তো দেখা যাক, আল্লাহ আল্লাহ করে এই বছরটা শেষ হয়ে গেলে ঢাকায় যাব। ঢাকায় একদম সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একদম কাজ শুরু করে দেব, কারণ আমি কাজ করব, বৈশা বৈশা খাবে, কাজ শিখবে না, পড়াশোনা শেষ করে সেই বেকার অবস্থা, এটা বানাবো না। নিয়ে যাব, নিয়ে যা একদম কাজ শুরু করে দেব। কেন, শেষ করো, পেট ভরে নাই? মাংস নিচ্ছি, তাহলে খাও। মাংস নিলে খাবা? মাংস নিলে খাবে, তাছাড়া খাবে না। টাটা দাও। দাঁড়াও তো, বসো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আমার ছেলের গরম লাগতেছে।